আজ আমরা কথা বলবো এমন একটি ভয় নিয়ে, যে ভয় লক্ষ লক্ষ মানুষকে সাধারণ জীবন বেছে নিতে বাধ্য করে। এটা ব্যর্থতার ভয় নয়, এটা দারিদ্র্যের ভয় নয়, এটা মানুষের সমালোচনার ভয়ও নয়, এটা হলো নিজের শক্তিকে ভয় পাওয়ার ভয়। হ্যাঁ, অনেক মানুষ জীবনে বড় কিছু করতে পারে না কারণ তাদের প্রতিভা নেই, এটা সত্য নয়। অনেক মানুষ বড় কিছু করতে পারে না কারণ সুযোগ নেই, এটাও পুরো সত্য নয়। অনেক মানুষ বড় কিছু করতে পারে না কারণ তারা নিজের ভেতরের আগুনকে চিনতে ভয় পায়। আর মনে রেখো, যে মানুষ আগুনকে ভয় পায় সে কখনো আগুনের আলো পায় না। আর যে মানুষ নিজের গুণকে ভয় পায় সে কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাই আজকের এই যাত্রায় আমরা জানব কেন মানুষ নিজের শক্তিকে লুকিয়ে রাখে, কেন অসংখ্য স্বপ্ন জন্ম নেওয়ার আগেই মারা যায়, এবং কিভাবে নিজের ভেতরের আগুনকে জাগিয়ে তুলে অসাধারণ জীবনের পথে হাঁটা শুরু করতে হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হলো, গুণকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। তোমার ভেতরে এমন কি আছে যেটাকে তুমি লুকিয়ে রেখেছ? বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? ব্যর্থতা নয়, অভাব নয়, সমালোচনাও নয়। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একজন মানুষ তার ভেতরের শক্তি সম্পর্কে ধারণা নিয়েই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু সেই শক্তিকে কখনো কাজে লাগায় না। একটা কথা ভেবে দেখো, এই পৃথিবীতে যত বড় পরিবর্তন হয়েছে, সব কিছুর শুরু হয়েছিল একজন মানুষের মাথায় জন্ম নেওয়া একটি চিন্তা থেকে। একজন মানুষ ভেবেছিল, আমি পারব। একজন মানুষ বিশ্বাস করেছিল, এখন যা অসম্ভব মনে হচ্ছে সেটাই একদিন সম্ভব হবে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই জায়গাটাতেই হেরে যায়। তারা নিজের সম্ভাবনাকে ছোট করে দেখে, তারা নিজের স্বপ্নকে ছোট করে দেখে, তারা নিজের ক্ষমতার উপর সন্দেহ করে, আর ধীরে ধীরে তারা এমন একটা জীবন মেনে নেয় যেটা তাদের প্রকৃত সামর্থ্যের অনেক নিচে। একটা সিংহ যদি ছোটবেলা থেকে ভেড়ার দলে বড় হয়, তাহলে সে নিজেকেও ভেড়া ভাবতে শুরু করবে। তার শক্তি থাকবে, তার সাহস থাকবে, তার গর্জন থাকবে, কিন্তু সে জানবে না সে আসলে কে। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ ঠিক এমন জীবন কাটাচ্ছে। তারা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছে, তারা নিজেদের ভেতরের আগুনকে চিনতে পারেনি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা চেষ্টা করেও দেখেনি। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি আসলে কে? আর আমি কি সত্যি আমার সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করছি, নাকি আমি শুধু নিরাপদে বেঁচে আছি? ভয় কিভাবে স্বপ্নকে হত্যা করে? বন্ধুরা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খুনিকে, তুমি হয়তো বলবে যুদ্ধ, দুর্ঘটনা, রোগ, অথবা অন্য কোনো ভয়ঙ্কর কিছুর নাম। কিন্তু আমি বলবো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খুনি হল ভয়। কারণ যুদ্ধ মানুষকে একবার হত্যা করে, রোগ মানুষকে একবার হত্যা করে, কিন্তু ভয় ভয় একজন মানুষকে প্রতিদিন একটু একটু করে হত্যা করে। ভয় তার আত্মবিশ্বাসকে হত্যা করে, ভয় তার সাহসকে হত্যা করে, ভয় তার স্বপ্নকে হত্যা করে, ভয় তার সম্ভাবনাকে হত্যা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক মানুষ বুঝতেই পারে না যে তারা ধীরে ধীরে মারা যাচ্ছে। তাদের শরীর বেঁচে থাকে, কিন্তু তাদের স্বপ্ন বেঁচে থাকে না। তাদের চোখ খোলা থাকে, কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধ হয়ে যায়। তাদের হৃদস্পন্দন চলতে থাকে, কিন্তু তাদের ভেতরের আগুন নিভে যায়। বন্ধুরা, ভয়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে। সে বাস্তবতার চেয়ে কল্পনাকে বড় করে তোলে। ধরো, তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও। তোমার মাথায় প্রথমেই কি আসে? যদি লোকসান হয়, যদি সবাই হাসাহাসি করে, যদি ব্যর্থ হয়ে যায়? মজার ব্যাপার হলো, ব্যবসা শুরু করার আগেই তুমি ব্যর্থতার গল্প লিখে ফেলেছ। বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু ভয় তোমার মনের মধ্যে একটা সিনেমা চালিয়ে দিয়েছে, আর তুমি সেই সিনেমাকে সত্যি মনে করে বসে আছো। এটাই ভয় করে। সে ভবিষ্যতের এমন সব দৃশ্য তোমার সামনে তুলে ধরে যেগুলোর অধিকাংশ কোনোদিনই বাস্তবে ঘটে না।
একজন বক্তা মঞ্চে ওঠার আগে ভাবে, যদি আমি ভুল বলি। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবে, যদি আমি ফেল করি। একজন উদ্যোক্তা ভাবে, যদি আমি সব হারিয়ে ফেলি। একজন শিল্পী ভাবে, যদি মানুষ আমার কাজ পছন্দ না করে। কিন্তু খুব কম মানুষই ভাবে, যদি আমি সফল হই, যদি আমি পারি, যদি আমার জীবন বদলে যায়। দেখেছ, আমাদের মন কত সহজে নেতিবাচক সম্ভাবনাকে বিশ্বাস করে, কিন্তু ইতিবাচক সম্ভাবনাকে বিশ্বাস করতে চায় না। এই কারণেই অনেক মানুষ জীবনে এগোতে পারে না। তাদের সামনে দেওয়াল থাকে না, তাদের পায়ে শিকল থাকে না, তাদের পথে বাধাও থাকে না। তাদের শুধু মাথার ভেতরে ভয় থাকে, আর সেই ভয়ই তাদের আটকে রাখে। একটা গল্প বলি। একবার একটি হাতির বাচ্চাকে ছোটবেলায় একটা সরু দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। সে অনেক চেষ্টা করেও দড়ি ছিঁড়তে পারেনি। দিনের পর দিন চেষ্টা করে সে বিশ্বাস করে ফেলল দড়ি ছেঁড়া অসম্ভব। বছর কেটে গেল। হাতির বাচ্চা বিশাল শক্তিশালী হাতিতে পরিণত হল। এখন সে চাইলে এক টানে সেই খুঁটি উপড়ে ফেলতে পারে, কিন্তু সে চেষ্টা করে না, কারণ তার মাথায় এখনও সেই পুরনো বিশ্বাস বসে আছে, আমি পারব না। বন্ধুরা, এই গল্পটা শুধু হাতির নয়, এটা আমাদের অনেকের গল্প। কখনো কোনো ব্যর্থতা আমাদের শিখিয়েছে তুমি পারবে না। কখনো কোনো মানুষের কথা আমাদের বিশ্বাস করিয়েছে তুমি যথেষ্ট ভালো নও। কখনো কোনো পরিস্থিতি আমাদের বুঝিয়েছে তোমার স্বপ্ন খুব বড়, আর আমরা সেই কথাগুলোকে সত্যি মনে করে নিয়েছি বছরের পর বছর। কিন্তু বাস্তবতা হলো, আজ তুমি সেই মানুষ নও যে 5 বছর আগে ছিলে। আজ তোমার অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, ক্ষমতা বেশি, সাহসও আগের চেয়ে বেশি। কিন্তু ভয় এখনও তোমাকে পুরনো সংস্করণ হিসেবেই দেখতে চায়। তাই ভয় যখন বলে তুমি পারবে না, তখন তাকে একটা প্রশ্ন করো, কেন পারবো না? যখন ভয় বলে তুমি প্রস্তুত নও, তখন তাকে বলো, প্রস্তুতি কাজ করতে করতেই আসে। যখন ভয় বলে এখন সময় না, তখন তাকে বলো, সময় কখনো নিজে থেকে আসে না, সময় তৈরি করতে হয়। মনে রেখো, ভয় সব সময় দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করবে। সে তোমাকে থামানোর চেষ্টা করবে, সে তোমাকে নিরাপদে রাখতে চাইবে। কিন্তু নিরাপদ জীবন আর সফল জীবন সব সময় এক জিনিস নয়। অনেক সময় অসাধারণ জীবনের দরজা খুলতে হলে ভয়কে পাশ কাটিয়ে সামনে এগোতে হয়। আর একটা কথা, ভয়কে জিততে হলে ভয়কে ধ্বংস করতে হবে না। ভয়কে জিততে হলে শুধু ভয় থাকা অবস্থাতেই এক কদম সামনে এগোতে হবে। কারণ সাহসী মানুষরা ভয় পায় না, এটা সত্যি নয়। সাহসী মানুষরা ভয় পেয়েও থামে না। আর সেখানেই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের পার্থক্য তৈরি হয়। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি? আর সেই স্বপ্নের পথে তোমার সবচেয়ে বড় বাধাটা কি সত্যিই বাস্তব, নাকি সেটা শুধু তোমার মনের ভেতরে জন্ম নেওয়া একটা ভয়? একবার ভেবে দেখো, হয়তো তোমার সামনে কোনো দেওয়াল নেই, হয়তো তুমি শুধু নিজের তৈরি ছায়াকে দেওয়াল ভেবে দাঁড়িয়ে আছো। নীরব কারাগার। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগার কোনটি জানো? এটা এমন কোনো কারাগার নয় যার চারপাশে উঁচু দেয়াল আছে। এটা এমন কোনো কারাগার নয় যেখানে লোহার শিকল আছে। এটা এমন কোনো কারাগার নয় যেখানে পাহারাদার দাঁড়িয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কারাগার হলো কমফর্ট জোন। কারণ এই কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এখানে বন্দি মানুষ বুঝতেই পারে না যে সে বন্দি। সে ভাবে সে নিরাপদ আছে, সে ভাবে সব কিছু ঠিক আছে, সে ভাবে জীবন এমনই হওয়ার কথা। কিন্তু ধীরে ধীরে তার স্বপ্ন ছোট হয়ে যায়, তার সাহস কমে যায়, তার সম্ভাবনা শুকিয়ে যেতে থাকে। আর এক সময় সে এমন একটা জীবনে অভ্যস্ত হয়ে যায় যেটা সে কখনো সত্যি সত্যি চায়নি। একটা কথা খেয়াল করো, জীবনের সব বড় অর্জন কমফর্ট জোনের বাইরে অপেক্ষা করে। যেদিন তুমি প্রথম হাঁটতে শিখেছিলে, সেদিন তুমি বারবার পড়ে গিয়েছিলে। যদি তখন তুমি সিদ্ধান্ত নিতে পড়ে যাওয়ার ভয় আছে তাই আর হাঁটব না, তাহলে আজও হামাগুড়ি দিতে হতো। যেদিন তুমি প্রথম সাইকেল চালিয়েছিলে, সেদিনও ভয় ছিল। প্রথমবার পানিতে নামার সময়ও ভয় ছিল। প্রথমবার কোনো নতুন কাজ করার সময়ও ভয় ছিল। কিন্তু তুমি এগিয়েছিলে বলেই শিখেছিলে। এটাই জীবনের নিয়ম। যেখানে ভয় আছে সেখানেই বিকাশের সুযোগ আছে।
আর যেখানে শুধু আরাম আছে সেখানে স্থবিরতা আছে। বন্ধুরা, বেশিরভাগ মানুষ একটা ভুল করে। তারা ভাবে, যখন আমি আত্মবিশ্বাসী হব তখন শুরু করব। কিন্তু বাস্তবতা উল্টো। তুমি শুরু করো, তারপর আত্মবিশ্বাস আসে। কেউ জন্মগতভাবে আত্মবিশ্বাসী নয়, কেউ জন্মগতভাবে সাহসী নয়। সাহস তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, আর সেটা তৈরি হয় কাজের মাধ্যমে। ধরো তুমি সাঁতার জানো না। তুমি যদি নদীর তীরে বসে শুধু বই পড়ো, ভিডিও দেখো অথবা সাঁতার নিয়ে চিন্তা করো, তাহলে কি তুমি সাঁতার শিখবে? না। এক সময়ে পানিতে নামতেই হবে। প্রথমে অস্বস্তি হবে, প্রথমে ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে শরীর পানির সঙ্গে মানিয়ে নেবে। জীবনের প্রতিটি বড় সাফল্য ঠিক এমন। প্রথমে অস্বস্তি, তারপর অভ্যাস, তারপর দক্ষতা, তারপর সাফল্য। কিন্তু অধিকাংশ মানুষ প্রথম ধাপেই থেমে যায়, কারণ তারা অস্বস্তিকে শত্রু ভাবে, যখন বাস্তবে অস্বস্তি তাদের শিক্ষক। মনে রেখো, যে জিমে যায় তার পেশিতে ব্যথা হয়, যে নতুন ব্যবসা শুরু করে তার মাথায় চাপ থাকে, যে নতুন কিছু শেখে সে ভুল করে, যে বড় হতে চায় তাকে সংগ্রাম করতেই হয়। কারণ বৃদ্ধি কখনো আরামের মধ্যে জন্মায় না, বৃদ্ধি জন্মায় চ্যালেঞ্জের মধ্যে। একটা ঈগলের কথা ভাবো। ঈগল ঝড়কে ভয় পায় না, বরং ঝড়ের বাতাসকে ব্যবহার করে আরও ওপরে উঠে যায়। যে বাতাস অন্য পাখিদের নিচে নামিয়ে আনে, সেই বাতাসই ঈগলকে আকাশের আরও উঁচু স্তরে নিয়ে যায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা পরিস্থিতিতে নয়, পার্থক্যটা মানসিকতায়। সাধারণ মানুষ সমস্যা দেখে পিছিয়ে যায়, অসাধারণ মানুষ সমস্যা দেখেই শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, আজ তুমি যে জীবনটা বাঁচছ সেটা মূলত তোমার গত কয়েক বছরের সিদ্ধান্তের ফল। আর আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটাও নির্ধারিত হবে আজকের সিদ্ধান্ত দিয়ে। তাই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি এগোচ্ছি, নাকি শুধু একই জায়গায় ঘুরপাক খাচ্ছি? আমি নিজের স্বপ্নের দিকে হাঁটছি, নাকি শুধু নিরাপদ থাকার চেষ্টা করছি? কারণ অনেক সময় সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, সুযোগ বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে। আর তুমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে বাস্তবে তুমি পিছিয়ে যাচ্ছ। তাই আজ একটা সিদ্ধান্ত নাও। খুব বড় কিছু না, খুব নাটকীয় কিছু না, শুধু এমন একটা কাজ করো যেটা করতে তোমার একটু ভয় লাগে। হয়তো কারো সঙ্গে কথা বলা, হয়তো নতুন একটা দক্ষতা শেখা, হয়তো বহুদিনের একটা স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া, হয়তো এমন কিছু যেটা তুমি অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছ। মনে রেখো, জীবন এক লাফে বদলায় না, জীবন বদলায় ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। আর প্রতিটি সাহসী সিদ্ধান্ত তোমাকে কারাগার থেকে এক ধাপ মুক্ত করে। একটা কথা মনে রাখবে, জাহাজ বন্দরে সবচেয়ে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তৈরি করা হয় বন্দরে দাঁড়িয়ে থাকার জন্য নয়। ঠিক তেমনি তুমিও শুধু নিরাপদে বেঁচে থাকার জন্য জন্মাওনি। তোমার জন্ম হয়েছে যাত্রা করার জন্য, বড় হওয়ার জন্য, নিজের সীমা অতিক্রম করার জন্য। আর সেই যাত্রা শুরু হয় তখনই যখন তুমি দরজা খুলে বাইরে পা রাখো। আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখো। বন্ধুরা, আগুন এক অদ্ভুত জিনিস। একই আগুন একটা বন ধ্বংস করে দিতে পারে, আবার একই আগুন একটা পরিবারকে শীতের রাতে উষ্ণতা দিতে পারে। একই আগুন একটা শহর পুড়িয়ে দিতে পারে, আবার একই আগুন দিয়ে তৈরি হতে পারে সভ্যতা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আগুনে নয়, পার্থক্যটা নিয়ন্ত্রণে। যে আগুন নিয়ন্ত্রণ করতে শেখে সে আগুন দিয়ে জীবন গড়ে, আর যে আগুনকে ভয় পায় সে অন্ধকারেই বসে থাকে। বন্ধুরা, তোমার ভেতরের প্রতিভা, স্বপ্ন, সাহস, নেতৃত্ব এসবও এক একটা আগুন। সমস্যা হলো অনেক মানুষ এই আগুনকে ব্যবহার করতে শেখে না। কেউ নিজের প্রতিভা লুকিয়ে রাখে, কেউ নিজের কণ্ঠস্বর চেপে রাখে, কেউ নিজের স্বপ্নকে বছরের পর বছর অপেক্ষা করিয়ে রাখে, আর ধীরে ধীরে সেই আগুন নিভে যেতে শুরু করে। মনে রেখো, পৃথিবী তোমাকে তোমার সম্ভাবনার জন্য পুরস্কৃত করবে না, পৃথিবী তোমাকে পুরস্কৃত করবে তোমার কর্মের জন্য। তোমার ভেতরে যত বড় স্বপ্নই থাকুক, যদি সেটা কাজে পরিণত না হয় তাহলে তার মূল্য শূন্য। একটা বীজের কথা ভাবো।
একটা ছোট্ট বীজের ভেতরে একটা বিশাল গাছ লুকিয়ে থাকে, কিন্তু যদি সেই বীজ মাটিতে না পড়ে, পানি না পায়, রোদ না পায়, তাহলে কি সে কখনো গাছে পরিণত হবে? না, তার সম্ভাবনা থাকবে, কিন্তু তার বাস্তবতা থাকবে না। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ সেই বীজের মতো। তাদের ভেতরে সম্ভাবনা আছে, কিন্তু তারা নিজেদের বিকশিত করার জন্য প্রয়োজনীয় কাজটা করছে না। তারা অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য, সঠিক সুযোগের জন্য, সঠিক পরিস্থিতির জন্য। কিন্তু সত্যিটা হলো, সঠিক সময় বলে কিছু নেই, সঠিক সিদ্ধান্ত আছে, আর সেই সিদ্ধান্তই সময়কে সঠিক বানায়। বন্ধুরা, সফল মানুষদের একটা বিষয় খুব আলাদা। তারা প্রতিভাবান বলেই সফল হয় না, তারা ধারাবাহিক বলেই সফল হয়। একজন লেখক একদিনে বই লেখে না, প্রতিদিন কয়েক পৃষ্ঠা লেখে। একজন খেলোয়াড় একদিনে চ্যাম্পিয়ন হয় না, প্রতিদিন অনুশীলন করে। একজন উদ্যোক্তা একদিনে সাম্রাজ্য গড়ে না, প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেয়। আর এই ছোট ছোট কাজগুলো একসময় বিশাল ফল তৈরি করে। আমরা প্রায়ই ফলাফল দেখে মুগ্ধ হই, কিন্তু প্রক্রিয়াটাকে দেখি না। আমরা বিশাল গাছ দেখি, কিন্তু বছরের পর বছর ধরে মাটির নিচে শিকড় তৈরির গল্পটা দেখি না। আমরা সাফল্য দেখি, কিন্তু সংগ্রাম দেখি না। আর এই কারণেই অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা ফলাফল দ্রুত চায়। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সূর্য প্রতিদিন একটু একটু করে ওঠে, নদী প্রতিদিন একটু একটু করে পথ তৈরি করে, গাছ প্রতিদিন একটু একটু করে বড় হয়। প্রকৃতি জানে মহান জিনিস সময় নিয়ে তৈরি হয়। তোমার জীবনও এর ব্যতিক্রম নয়। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ সত্য বলি। তুমি যদি নিজের শক্তিকে কাজে না লাগাও, তাহলে সেই শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। একটা তলোয়ার ব্যবহার না করলে মরিচা ধরে, একটা মস্তিষ্ক ব্যবহার না করলে চিন্তার শক্তি কমে যায়, একটা প্রতিভা ব্যবহার না করলে হারিয়ে যেতে শুরু করে। এই কারণেই তোমাকে প্রতিদিন নিজের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে, প্রতিদিন একটু শিখতে হবে, প্রতিদিন একটু এগোতে হবে, প্রতিদিন নিজের সীমাকে একটু চ্যালেঞ্জ করতে হবে। কারণ আগুন জ্বালিয়ে রাখতে কাঠ দিতে হয়, স্বপ্ন জ্বালিয়ে রাখতে কাজ করতে হয়। বন্ধুরা, তুমি হয়তো আজ খুব বড় জায়গায় নেই, হয়তো এখনো কেউ তোমাকে চেনে না, হয়তো তোমার সংগ্রাম কেউ দেখে না, কিন্তু মনে রেখো, প্রতিটি বিশাল অট্টালিকা একসময় একটা ইট দিয়ে শুরু হয়েছিল। প্রতিটি সমুদ্র একসময় অসংখ্য ছোট ছোট জলের ফোঁটা দিয়ে তৈরি হয়েছিল। আর প্রতিটি মহান মানুষ একসময় একজন সাধারণ মানুষই ছিল। পার্থক্য শুধু একটাই, তারা নিজেদের ভেতরের আগুনকে নিভতে দেয়নি, তারা ভয়কে জিততে দেয়নি, তারা অপেক্ষা করেনি, তারা কাজ করেছে। আজকের পর্ব শেষ করার আগে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা কাজ করো যেটা তোমার স্বপ্নকে এক ধাপ এগিয়ে দেবে। ছোট হলেও করো, নিখুঁত না হলেও করো, কিন্তু করো। কারণ ভবিষ্যৎ তাদেরই হয় যারা কাজ শুরু করে। আর মনে রেখো, আগুনকে ভয় পেলে আলো পাওয়া যায় না, আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখলে পৃথিবী বদলে দেওয়া যায়। তোমার ভেতরের আগুনকে জাগিয়ে তোলো। বন্ধুরা, আজ আমরা এই যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা কোনো শেষ নয়, এটা তোমার আসল শুরু। এই পুরো সিরিজে আমরা একটা কথাই বারবার দেখেছি, তোমার ভেতরে একটা আগুন আছে, তোমার ভেতরে একটা শক্তি আছে, তোমার ভেতরে একটা সম্ভাবনা আছে। কিন্তু প্রশ্ন ছিল, তুমি কি সেই আগুনকে ভয় পাবে নাকি তাকে জ্বালিয়ে দেবে? আমরা দেখেছি ভয় কিভাবে স্বপ্নকে হত্যা করে, আমরা দেখেছি কমফর্ট জোন কিভাবে মানুষকে বন্দী করে রাখে, আমরা দেখেছি আগুনকে নিয়ন্ত্রণ না করলে সেটা নিভে যায়। আজ আমরা দেখব কিভাবে সেই আগুনকে আবার জ্বালিয়ে তোলা যায়। বন্ধুরা, একটা কঠিন সত্য বলি, পৃথিবী কখনো তোমাকে প্রস্তুত করার জন্য অপেক্ষা করবে না, সময় থেমে থাকবে না, মানুষ তোমার জন্য থামবে না, জীবন কারোর জন্য থেমে থাকে না। তাহলে তুমি কেন থেমে আছো? কেন তুমি অপেক্ষা করছো? সঠিক সময় বলে কিছু নেই। সঠিক সময় হলো যখন তুমি সিদ্ধান্ত নাও। তুমি আজ যেখানে আছো সেটা কোনো ভুল নয়, সেটা কোনো অভিশাপ নয়, সেটা শুধু একটা জায়গা।
কিন্তু তুমি সেখানে থাকার জন্য জন্মাওনি। তুমি তৈরি হয়েছ এগিয়ে যাওয়ার জন্য, বড় হওয়ার জন্য, নিজের সীমা ভাঙার জন্য। একটা কথা মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ না, কোনো পরিস্থিতিও না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো আমি পরে করব এই মানসিকতা। আমি এখন প্রস্তুত নয়, আমি একটু সময় নিই, আমি পরে শুরু করব। এই পরে শব্দটাই অসংখ্য স্বপ্নকে মেরে ফেলেছে। এখন একটা প্রশ্ন করি, তুমি কি সেই মানুষ হতে চাও যে সবকিছু জানতো কিন্তু কিছুই করলো না, নাকি সেই মানুষ হতে চাও যে ভয় পেয়েও কাজ করেছে আর নিজের জীবন বদলে ফেলেছে? পছন্দ তোমার। আগুন জ্বালানোর আসল উপায় কি? বন্ধুরা, আগুন জ্বালাতে বড় কিছু দরকার হয় না, একটা ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট। তোমার জীবনের সাফল্যও ঠিক এমন, একটা সিদ্ধান্ত, একটা পদক্ষেপ, একটা কাজ, আর সেখান থেকেই শুরু হয় পরিবর্তন। তুমি হয়তো এখন ভাবছো আমি পারবো কিনা, আমি যথেষ্ট ভালো কিনা, কিন্তু আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আজ সফল তারা একদিন তোমার মতোই সন্দেহ করত। তারা নিশ্চিত ছিল না, তারা প্রস্তুত ছিল না, তারা পারফেক্ট ছিল না, তবুও তারা শুরু করেছিল। কারণ সত্যিটা হলো, সাফল্য সাহসীদের জন্য অপেক্ষা করে না, সাফল্য তাদের জন্য আসে যারা শুরু করে দেয়। এখন শেষ কথাটা খুব মন দিয়ে শোনো, তোমার ভেতরের আগুন নিভে যায়নি, শুধু ঢেকে গেছে ভয় দিয়ে, ঢেকে গেছে দেরি করার অভ্যাস দিয়ে, ঢেকে গেছে সন্দেহ দিয়ে, কিন্তু আগুন এখনও আছে। শুধু দরকার একটা কাজ, সেটাকে আবার জ্বালানো। আজই সিদ্ধান্ত নাও, আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর ভয় নয়। আজ থেকে একটা ছোট্ট কাজ করো, একটা নতুন পদক্ষেপ নাও, একটা নতুন শুরু করো, কারণ তুমি জানো না এই ছোট্ট শুরুটাই একদিন তোমার জীবন বদলে দিতে পারে। শেষ কথা, আগুনকে যদি জ্বালাও সে আলো দেবে, তাকে ব্যবহার করলে সে সভ্যতা করবে, তাকে ভয় পেলে সে নিভে যাবে। ঠিক তেমনি তোমার ভেতরের শক্তি যদি ব্যবহার করো, তুমি ইতিহাস তৈরি করতে পারো। আর যদি ভয় পাও, তাহলে তুমি শুধু সম্ভাবনা হয়েই থেকে যাবে। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি সম্ভাবনা হয়ে বাঁচবে নাকি বাস্তবতা হয়ে উঠবে। কারণ পৃথিবী অপেক্ষা করছে না, কিন্তু তোমার জীবন অপেক্ষা করছে তোমার সিদ্ধান্তের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আল্লাহ হাফেজ।